এবার 26-এ ভাঙড়ে যতগুলো টিএমসির ভাইয়েরা আসে ওরা আমাদেরকে গালাগালি করে, তাতে আমাদের কি ভাই ভাঙড়ের ছেলে তারা, আর এই বাইরের থেকে লোকে সেখানে গুন্ডাগিরি করে চলে যাবে, এটা ভাঙড়ের লোক চলে দেবে না। ভাঙড়ে অলরেডি সব প্রস্তুতি রেডি, শুধু সময়ের অপেক্ষা। শুরু করে প্রার্থী ঘোষণা হলেই বিজয় উৎসব শুরু হয়ে যাবে। আর যিনি এখান থেকে পালাতে চাইছেন তিনি কোথায় গিয়ে থাকবে তিনি চিন্তা করবেন। আচ্ছা, আমাদের আবেদন যেন শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার যেন ভোট বাক্স যেন দিতে পারে শান্তিপূর্ণভাবে, এই আশাটুকু পুলিশ প্রশাসনের কাছে আমার তরফ থেকে আছে। আর এই টিএমসির কেউ আছে নাকি এখানে? এখানে তো টিএমসির কেউ নেই, শুধু আইএসএফের ক্যান্ডিডেটটা ঘোষণা হোক, আপনারা দেখবেন ভাঙড়ে বিজয় উৎসব শুরু হয়ে যাবে। আপনারা দেখবেন রং মাখা থেকে শুরু করে প্রার্থী ঘোষণা হলেই বিজয় উৎসব শুরু হয়ে যাবে। আর যিনি এখান থেকে পালাতে চাইছেন তিনি কোথায় গিয়ে থাকবে তিনি চিন্তা করবেন। আমরা গতকালকে দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সমর্থকরা ছিল কালকে কিন্তু বিজয় উৎসব পালন করেছিল এবং তারা যেটা দাবি করছিল যে আমরা জিতে নিয়েছি আগাম ও ওনাদেরকে বলেন, ওনাদের যে ক্যান্ডিডেট হয়েছে তিনি আজকে গিয়েছে কেন ওনার দাদার কাছে হাতে পায়ে ধরতে, যে আমার কোনো রকম মানে ভাঙড় থেকে সরিয়ে আমার ক্যানিংয়ে দাও, আজকেই গিয়েছে। তাদের কাছেই শুনে দেখেন না, ওটা শুধু মানে রাস্তায় নেবে বলতে হয় তাই বলছে, কারণ তো লুটপাট করে খায়। যাই ওনার হয়ে যদি একটু না বলে তো কিন্তু হবে না। কিন্তু এবার 26-এ ভাঙড়ে যতগুলো টিএমসির ভাইয়েরা আসে ওরা আমাদেরকে গালাগালি করে, তাতে আমাদের কি ভাই ভাঙড়ের ছেলে তারা, আর এই বাইরের থেকে লোকে সেখানে গুন্ডাগিরি করে চলে যাবে, এটা ভাঙড়ের লোক ছেড়ে দেবে না। ভাঙড়ে অলরেডি সব প্রস্তুতি রেডি, শুধু সময়ের অপেক্ষা। না, আমরা কতগুলো সিট দিচ্ছে এখনও আমরা সেটা মানে ওটাই বলছি কতগুলো, কারণ একটা জোটে মানে জোটে দলটা হচ্ছে সেটা আমরা কম বেশি সবাই জানি। কতগুলো সিট আমাদের আইএসএফের তরফ থেকে সিট দিচ্ছে সেটাও আমরা এখন সঠিক হয়নি। আমাদের রাজ্য কমিটি থেকে যখনই মানে সিট ঘোষণা করবে আমরা আশা রাখি একটা মোটামুটি ভালো একটা সিটে আমরা জিতবো, এটা আমরা আশা রাখছি। ঠিক আছে, আমাদের কাছে কি খবর নেই? এখান থেকে ফোন করে বলে দিচ্ছে এই দা তোরা একটু আন্দোলন কর, টায়ার জ্বালা, না তো আমি মরিছি। আমাদের কাছে সব খবর আছে। কেন মরার কি আছে? তুমি তো এই 2.5 বছর কম বেশি 2.5 বছর 3 বছর ধরে তো ভাঙড়ে পড়ে আছো। এমন কোনো দিন নি ভাঙড়ে মিটিং করে না, এমন কোনো দিন নি। উন্নয়নের বুলি উড়ে বেড়াচ্ছে, এমন কোনো দিন নি মিটিং করে। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? ভাঙড়ে দাঁড়িয়েছো ভালো। আর আমরা আমি আবারও বলে দিচ্ছি, সরকার যদি চলে যায় ওকে আন্দোলন করে ক্যানিং থেকে তুলে নিয়ে আসবো। আমরা এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হতে হবে, ক্যানিং থেকে ওরা আমরা তুলে নিয়ে আসবো। এখানে ভাঙড়ে ক্যান্ডিডেট হয়ে তো জিতে বাড়ি যেতে হবে। আমরা দেখেছিলাম একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে ভাঙড়ের ভূমিপুত্র বাহারুল ইসলাম তিনি একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন যারা আইএসএফ নেতা কর্মীরা সমর্থক ছিল। সেই বাহারুলকে কার্যত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সরকার অনুগামীরা ডাইরেক্ট প্রকাশ্যে বলছে আইএসএফের দালাল। তারা কিভাবে মেনে নিচ্ছে? এই প্রশ্নের উত্তরটা ভাঙড়ে যারা টিএমসি করে তাদের কাছ থেকে নেবেন এবং ওই বাহারুল সাহেবের কাছ থেকে নেবেন। এই প্রশ্নের উত্তরটা আজকে যদি বাহারুল যদি আইএসএফের দালাল হয়, আমি তো প্রথমেই বলেছি আজকে বাহারুলকে যদি আইএসএফের দালাল বলা হয় খুব তাড়াতাড়ি দেখবেন শওকত মোল্লাকেও কেউ বলবে আইএসএফের দালাল, খুব তাড়াতাড়ি দেখবেন। শুধু সময়ের অপেক্ষা। এখনও তো আমাদের আইএসএফের তরফ থেকে তো ক্যান্ডিডেট এখনও ঘোষণা হয়নি। খুব তাড়াতাড়ি, মোটামুটি খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই আমাদের আইএসএফের ক্যান্ডিডেট ঘোষণা হবে। আরও বড় বড় তাবর লিডার দেখবেন, টিএমসির লিডার দেখবেন, সব আইএসএফে জয়েন করছে। আরও আপনাদের একটা গোপন কথা বলার নি, তবুও বলে রাখছি। শওকত মোল্লা সাহেব কেন এখান থেকে পালাতে চাইছে বলে দিচ্ছি শোনেন। কারণ হচ্ছে বুথ স্তরের নেতা থেকে অঞ্চল স্তরে আর ভাঙড়ে যত নেতৃত্ব সবার টিএমসির যত নেতারা আছে সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কি যোগাযোগ আছে? ওরা সবাই আমাদেরকে বলে রেখেছে যে ভাই তোদের কোনো চিন্তা করতে হবে না, শওকত এখানে প্রার্থী হলে আমরা আইএসএফের হয়েই সবাই কাজ করব, সবাই আইএসএফের হয়েই এখানে ভোট করাবো। এইটা ওরা সবাই আমাদের সঙ্গে বলে রেখেছে। তো এই বিষয়টা কোনো কারণবশত হয়তো শওকত মোল্লার কানে খবর চলে গেছে, শুধু বলছে যে ওদের টাকা আছে, আমরা কিছু টাকা পয়সা নিয়ে এলেই, কারণ হচ্ছে তো কাজ কাম তো কিছু নেই। তা ওই যা লুটপাট করা টাকা যা দিচ্ছে সেই টাকাগুলো নিয়ে এলেই, টাকাগুলো নিয়ে আমরা একটু চালাই, সময় মতো আমরা কাজ করবো। এই খবরটা আমার মনে হচ্ছে ওর কানে ঠিক চলে গেছে, তার জন্য এত কান্নাকাটি করে মোটামুটি যে কোনো কারণবশত এখান থেকে পালাতে চাইছে। আমি আবারও বলছি এখান থেকে পালালি হবে না। তুমি কত বড় লিডার হয়েছো আর কত বড় নেতা হয়েছো, ভাঙড়ে জিতে তোমার বাড়ি যেতে হবে। আর যদি না গেছো আমরা এখানে আন্দোলন করে তোমার ক্যানিং থেকে তুলে নিয়ে আসবে, এখানে ভাঙড়ে দাঁড়াতে হবে। তাহলে যে শওকত মোল্লা যে মিটিং করতো লক্ষ লক্ষ মানুষের ভিড় হতো, তাহলে কোথেকে এই মানুষগুলো আসতো? তাহলে
সেই মানুষগুলো কই আজকে ভাঙড়ে উনি দাঁড়িয়ে আছে, তো সেই মানুষগুলো কই? আমাদের কারিমুল ভাই একটা কথা বলতো যে আধার কার্ড শো করে মিটিং হবে, ভাঙড় ঘটপুকুরি ব্রিজের মাথায় বাঁশ বেঁধে দিয়ে আধার কার্ড শো করে মিটিং হবে। কতটা ভাঙড়ের লোক আছে আমরা একটু দেখতে চাই। তো সেই লোকগুলো কই? শুধু মানে এখান ওখান থেকে লোক নিয়ে এসে গাড়ি ভর্তি করে ভাঙড়ে যত মিটিং হয়েছে আমরা দেখছি যে হাওড়ার গাড়ি আসতেছে, রাজারহাটের গাড়ি আসতেছে, মিনাখা হাড়োয়া বিধানসভা দেগঙ্গা বিধানসভার গাড়ি আসতেছে এখানে। মানুষ অত এখন বোকানি, কারণ আমরা হচ্ছি এমন একটা নেতার আদর্শে আমরা চলছি। পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান হচ্ছে আমাদের দলের বস, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তানার আদর্শে আর নওশাদ সিদ্দিক ভাইজানের আদর্শে আমরা চলছি। আমরা শুধু ধৈর্য ধরে আছি, শুধু সময়ের অপেক্ষা। সময় চলে এসেছে, খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন ভাঙড়ে টিএমসি বলে কেউ থাকবে না, আমরা অকবারে জিতব।